আল্লাহ নবী দেখেন মা চোখের পানি সাইরা কান্দে আর কইও নবী গো আমি এর মাফ করবো না, কারণ আমার পিঠে এখনো মায়ের দাগ আছে গো নবী। আল্লাহ নবী এবার চিন্তায় পড়ে গেলেন, মার দিলটা তো শক্ত হয়ে গেছে গো, কেমন করে মার দিলটারে নরম করা যায়। নবীজি এবার আল্লাহর কাছে কান্দে কো মালিক মার দিলটা তো শক্ত হয়ে গেছে, কেমনে দিলটারে নরম করব। আল্লাহ তবে একটা তোমার কাছে আবদার করি, কবরের আযাবটা আমারে তুমি যেইভাবে দেখায় দিছ এইভাবে তার মারেও দেখায় দাও। আর আসতে বলছো, কারণ আমি রাসূল জানি পৃথিবীর কোনো মা কোনো বাবা সন্তানের কষ্ট নিজের চোখে সইতে পারে না। যদি নিজের চোখে মা দেখে কবরের মধ্যে আযাব আগুনে পোড়ার দৃশ্য, তাহলে কিন্তু মার দিলটা নরম হয়ে যাবে। নবীজি যখন আল্লাহর কাছে আবদার করছেন, আল্লাহকে বন্ধু তোমার এই সুপারিশটা আমি কবুল করলাম, সাথে সাথে কবরের আযাবের দৃশ্যটা এতক্ষণ পর্যন্ত আল্লাহ তার হাবিবরে শুধু দেখাইছে, এখন মার চোখের সামনে আল্লাহ তুলে ধরছে। মা দেখতেছে কবরের ভিতরে সন্তানে আগুনে পোড়ার দৃশ্য, আর মা মা কয়ে চিৎকার করে কাঁদতেছে। এই দৃশ্যটা দেখা মাত্রই মার দিল নরম হয়ে গেছে, চিৎকার দেয়া কয়ে নবী গো আমি মাফ করে দিছি। সাথে সাথে আল্লাহ আযাবও মাফ করে দিছে। মুসলমানের আওয়াজে কও সুবহানাল্লাহ, আরো জোরে আল্লাহু আকবার। এজন্য বলি যুবক, মা বাবারে খুশি না কইরা তুমি তামাম দুনিয়ার সব মানুষকে খুশি করলো আল্লাহ খুশি হবে না। পিসাবরে তুমি গরু খাওয়াইবাই, মারে একটা কমলা খাওয়াইতাই না, আল্লাহ এতে খুশি ওই তো। জোরে খাও, পিসাবরে গরু খাওয়াইবাই আর বাপ মারে খালি কমলা খাওয়াইতাই না, আল্লাহ কয় তোর ইজাত গরু খাওয়ানিতে আমি খুশি না, মারে খালি কমলা খাওয়াও। কারণ বাপ মার দোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল, পিসাবের দোয়া সরাসরি কবুল, কোনো হাদিস আমরা পাই না। কিন্তু রাসূল বলেছেন সালাসাতুন দাওয়াতুম মুস্তাজাবাতুন লা শাক্কা ফি, দাওয়াতুল মাজলুম, দাওয়াতুল মুসাফির ও দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি। বাপ মার দোয়া সরাসরি কবুল। আব্দুল কাদের জিলানী মঈনুদ্দিন চিশতির মতো এত বড় ওলি তোমার ঘরে দাওয়াত খাওয়াইতে পারো, তারা দোয়া করলেও কবুলের কোনো গ্যারান্টি নাই। আশা করা যায় কবুল হইব, কারণ তারা আল্লাহর ওলি, তবে গ্যারান্টি নাই। রাসূল কয় বাংলা করে তোমার মা যদি হাত উঠায়, বাবায় যদি হাত তুলে তোমার লাগে, তাহলে এটা 100% কবুল। জোরে কও সুবহানাল্লাহ। তাহলে কারে তুমি কষ্ট দিতেছো? কারে কারে না খাওয়াইয়া রাখছো? আমোদ ফুর্তি কারে লইয়া করো, আর কার চোখ দিয়ে পানি ফলাইতেছো? যদ্দুর ফানি বাপের চোখ দিয়ে ফালাইবাই, যদ্দুর ফানি মার চোখ দিয়ে ফালাইবাই, লেখকে রাখো দুনিয়াত এর চেয়ে ডাবল ফানি তোমার চোখ দিয়ে পড়বো। লেখকে রাখো। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন সব অপরাধ আল্লাহ সইতে পারে, কিন্তু ইডে আল্লাহ সইতে পারে না। এটা দুনিয়াতে নগদ শাস্তি আল্লাহ দেলায়, হাসরের মাঠে তো সব গুনার শাস্তি আল্লাহ দিব হাসরে, কিন্তু মা বাবার সাথে যারা বেয়াদবি করে এর শাস্তিটা আল্লাহ দুনিয়াতে নগদ দেলায়, নগদ দেলায়। তোমার সন্তান একদম সেম তোমার মতো হইব, যদ্দুর কইছিল বাপে যেমন কইছিল পুত্রে আর নিস না, ইগান পর্যন্ত মাইরা আনছ, ইগানই রাখ, কারণ আমিও আমার বাপরে ইগান পন্থী আনছিলাম। এই ধরনের নতিজা হবে। উকুকুল ওয়ালিদাইন ফাইন্নাহু ইউআজ্জালু লিসাহিবিহি ক্বাবলাল মামাত। আল্লাহ রাসূল বলে সব গুনার শাস্তি আল্লাহ দিব পরকালে, কিন্তু মা বাবারে যার সাথে যারা বেয়াদবি করে এটা নগদ দেলায়, আল্লাহ দুনিয়াতে নগদ দেলায়। এ খালি শস্য ফুল দেখবো, আঁটতে পারবো, কিন্তু জাগার হয়তো না, কোন জায়গা যাইতো এটা কইতে পারতো না, সারাদিন খালি আটবই, গন্তব্য খুঁজে পাইতো না, যদি বাপমার দোয়া না থাকে যুবক। এজন্য বলি মনে রাখো, সামনের জীবন তোমাদের শুরুমাত্র, জীবন যুদ্ধে মাত্র নামছো। প্রতিটা ঘাটে ঘাটে যদি জয়ী হতে হয়, জীবন যুদ্ধে যদি তোমাকে জয়ী হতে হয়, অবশ্যই পিছনে তোমার বাপমার দোয়া লাগবে, এলাকার মুরব্বীদের দোয়া লাগবে, উলামায়ে কেরামের দোয়া লাগবে। ঠিক কিনা জোরে কও? মুরব্বীদের সাথে বেয়াদবি করবা তাহলেও বিপদ আছে। মুরব্বীরা দোয়া লাগবে, মুরব্বীদের দোয়া লাগবে, মুরব্বীদের সম্মান দিতে হবে, মুরব্বীদের সম্মানের সাথে কথা বলতে হবে। বাবার বয়সের মানুষ, বড় ভাইয়ের বয়সের মানুষ, তাদেরকে ফাইলে পরে দাদার বয়সের মানুষ সালাম দিয়া সম্মানের সাথে জিগাইতে হবে, চাচা কেমন আছেন, দাদা আপনি কেমন আছেন। এই যে অন্তর থেকে মুরব্বী তোমার লাগে দোয়া দিল, তোমার সামনে একটা বিপদ আসিল, আল্লাহ এই বিপদটা কাটতে দিয়ে দিবে। সুবহানাল্লাহ জোরে কও। ভাইরা আমার, এজন্য মনে রাখো মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না। বাইরে পৃথিবীতে একমাত্র বাপ মা,
যাদের কাছে মাপ চাইতে দেরি বাপ মায়ের মাফ করতে দেরি হয় না। মনে রাখো, মা বাবারে খুশি করতে বেশি পয়সাও লাগে না। মুখ বইরা আম্মা কয়া তুমি ডাক দাও, মুখ বইরা আব্বা আব্বা কয়া ডাইকো, দেখবা বাপ মা খুশি হয়ে গেছে। বাচ্চা যত বড়ই হোক, সন্তান বাপ মার কাছে সবসময় ছোট থাকে। তুমি আজকে ফুতের বাপ হইতে পারো, কিন্তু তোমার মার কাছে তোমার বাপের কাছে তুমি এখনো খোকা। অতএব আম্মাকে যত ডাকবাই মার দিল তত খুশি। তুমি হৌরিরে আম্মাকে একবারে ডাকতে ডাকতে তেরা হয়ে যাওগা, কিন্তু মার জায়গা 7টা জায়গা মারে আম্মা কও না, বাপরে আব্বা কও না। শ্বশুর শাশুড়ির আম্মা আব্বা কইতাই তো আমরা না করি না, এখানেও সোয়াব আছে, কারণ তারাও বাপ মার মতোই। কিন্তু শ্বশুর শাশুড়ি খুশি হইলে আল্লাহ খুশি, এমন হাদিস আমরা পাইছি না। হাদিস পাইছি রেদার রব্বি ফি রেদাল ওয়ালিদাইন, বাপ মা খুশি থাকলে আল্লাহ খুশি হয়ে যায়। সাহাবায়ে কেরাম তো অবাক। রসুল তো কারোর সম্মানে কখনো দাঁড়ান না, নবী কারোর সম্মানে কখনো দৌড় দেন না, কিন্তু এই বৃদ্ধা মহিলা কে যাকে সম্মান দেওয়ার জন্য রসুল দৌড়ে যাইতেছেন? সাহাবায়ে কেরাম পিছনে পিছনে আসলেন। নবীজি এখানে আইসেই বলতেছেন, মাগো তুমি কষ্ট করে মোহাম্মদুর রসুল্লাহর দরবারে কেন আমারে খবর দিলা না? আমি তোমার কাছে গিয়ে হাজির হয়ে যেতাম। সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে বলেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আমাদের জানতে মন চায় এই মহিলা কে গো নবী, যাকে বসানোর জন্য আপনার নবুয়তি চাদর বিছায়া দিছেন? জোরে বলি সুবহানাল্লাহ। নবীজির নবুয়তি চাদরের কি দাম! আল্লাহ নবীর দেহ মোবারকের সাথে যেই জিনিসটাই লাগে রে যুবক, ওই জিনিসটা আল্লাহর কাছে এত দামি হয়ে যায়। নবীজি শুয়ে আছেন মদিনাতুল মুনাওয়ারায়, নবীজি শুয়ে আছেন রওজা আতহারে, নবীজির দেহ মোবারকের সাথে লেগে আছে মাটি। রসুলের দেহের সাথে যেই মাটি লেগে আছে, ওই এক মুষ্টি মাটির দাম কি পরিমাণ জানেননি? মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি বলেন, ওই এক মুষ্টি মাটির দাম তামাম দুনিয়ার সমস্ত মসজিদের চেয়ে আল্লাহর কাছে বেশি, মসজিদে আকসার চেয়েও আল্লাহর কাছে বেশি, মদিনার মসজিদে নববীর চেয়েও এই এক মুষ্টি মাটির দাম বেশি। এমনকি আল্লাহর ঘর খানায় কাবার চেয়েও বেশি, ফেরেশতাদের ঘর বাইতুল মামুরের চেয়েও এর দাম বেশি। এমনকি আল্লাহ পাকের আরশে আজিমের চেয়েও এক মুষ্টি মাটির দাম বেশি। মুসলমানের আওয়াজে বলো সুবহানাল্লাহ, আরো জোরে আল্লাহু আকবার। যেই নবীর দেহ মুবারকের এত দাম, ওই দেহ মুবারকের সাথে যেই চাদরটা লেগে আছে রে যুবক, ওই চাদরটার কত দাম হতে পারে? নবীজি চাদরখানা বিছায় বলতেছেন, মাগো তুমি নবীর নবুয়তি চাদরে বসে পড়ো। তিনি জুতা খুলে বসতে চাইলেন, কিন্তু রসুল বলেন জুতা খুলবেন না, জুতা লইয়া আপনি বসে যান। সুবহানাল্লাহ জোরে বলেন। সাহাবীরা জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলা কে গো নবী, কি তার পরিচয়? নবীজি বলেন, তোমরা শুনেছো নবীর মা নাই বাবা নাই। বলে, নবী গো আমরা তো জানি আপনার আম্মাও নাই আব্বাও নাই। আল্লাহ রসুল বলতেছেন, তোমরা তো জানো নবীর একজন দুধ মা আছে, দুধ মার নাম জানোনি? সাহাবীরা কয়, নবী গো আপনার দুধ মার নাম হালিমা সাদিয়া। রসুল চোখের পানি মুছে আর বলতেছে, সাহাবীরা রে, শুধু নাম শুনেছো কিন্তু কোনোদিন দেখো নাই। আজকে ভালো করে দেখে নাও, নবীর নবুয়তি চাদরে যিনি বসছেন ইনি আর কেউ নন, ইনি তোমাদের নবীর দুধ মা, যার নাম হলো হালিমা সাদিয়া। একজন দুধ মার সম্মান যদি আল্লাহর নবী এভাবে দিলেন, তাহলে নবী তার মারে পাইলে, নবী তার মা আমেনাকে যদি পাইতেন কেমন খেদমতটা করতেন। হালিমা সাদিয়া তো নবীকে ছোট্টকালে শিশুকালে নবীকে মক্কা থেকে নিজের এলাকায় নিয়ে গেছিলেন। বান্ধবীদের সাথে হালিমা সাদিয়া তিনি আসতেছেন মক্কা থেকে বাচ্চা নেওয়ার জন্য। টাকার বিনিময়ে তারা বাচ্চা নিয়ে যায়, দুধ খাওয়ায়, এরপরে আবার দিয়ে যায়। বান্ধবীরা কয়, হালিমা তোর উট বড় দুর্বল,
তোর উট বড় দুর্বল, হাঁটতে পারে না, নড়তে পারে না, আমাদের উটের সাথে সে তাল মিলাইতে পারে না, তোরে সাথে নিয়ে গেলে আমাদের অনেক দেরি হবে, তুই আস্তে আস্তে আয়, আমরা আগে চলে যাই। হালিমা সাদিয়ার উটটা ছিল বড় দুর্বল, জীর্ণ শীর্ণ, শক্তি কম, ওনাকে পিছনে ফলায়া বান্ধবীর আগে মক্কায় চলে গেল। যার যার মতো করে ধনির বাচ্চাগুলো ওরা নিয়ে নিল, টাকার বিনিময়ে নিয়ে নিল। হালিমা সাদিয়া সবার পরে যায় মক্কায় ঢুকলেন, কিন্তু কোনো বাচ্চা পান না, বাচ্চা পান না। নবীজির দরজার সামনে যায় নবীজির আম্মাকে ডাক দিয়া বলতেছেন, বাচ্চা আসেনি গো। দরজার ভিতর থেকে নবীর আম্মা ডাক দিয়া কয়, হ আমার একটা সন্তান আছে, নাম হলো মোহাম্মদ, নাম হলো আহমদ, আমার বাচ্চারে তুমি নিবানি? হালিমা সাদিয়া কয়, নিমু। নবীজির মা কান্দেন আর বলেন, অনেকেই আসছিল, কেউ তো আমার সন্তান মোহাম্মদকে নেয় নাই, কারণ হলো আমার মোহাম্মদের বাবা নাই, এতিম। এতিম জানার পরে ওরা কেউ নেয় না, কারণ বাপ যেহেতু নাই, টাকা মিলবে না, বকশিশ বেশি মিলবে না, টাকা পয়সা পাবে কম, এজন্য আমার মোহাম্মদকে ওরা নেয় নাই, তুমি কি নিবানি? হালিমা সাদিয়া বলেন, দরজা খুলো, আমাকে এক নজর তোমার সন্তানের চেহারাটা দেখাও, এরপরে আমি সিদ্ধান্ত নিমু, নিমু কি নিমু না। দরজা খোলার পর নবীজির চেহারা দেখা হালিমা সাদিয়া চিৎকার দিয়ে উঠলেন, আল্লাহু আকবার কইয়া, ওগো আমেনা, জীবনে আমি হালিমা কত বাচ্চা দেখেছি, এত সুন্দর আমি জীবনে কোনোদিন দেখি নাই। আমেনা বলেন, আমিও তো দেখি নাই। আল্লাহ বলেন, জিব্রাইল আমার বন্ধুর মতো, আমিনাও দেখছে না, হালিমাও দেখছে না, তুমি জিব্রাইলে দেখছো নি? জিব্রাইল কয়, মালিক পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম আমি তামাম দুনিয়া সফর করেছি, কিন্তু তোমার বন্ধুর মতো আরেকজন আমি জিব্রাইল দেখি নাই। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, জিব্রাইল তুমি কেমনে দেখবা, আমিনাও কেমনে দেখব, হালিমাও কেমনে দেখব? শোনো তাহলে আমি আল্লাহ কি বলি, আমার বন্ধুর মতো দ্বিতীয় আরেকজন আমি আল্লাহ বানাই নাই, বানাইতামও না। আরো আসতে কোন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। ওয়াল্লাইলু মেঘে জুলফে মুহাম্মদ কা তারান্নুম, ওয়াশ-শামসু মিন রুখসারায়ে আহমদ কা তারান্নুম, ওয়াল ফজর মেঘে সুবহে রিসালাত কি বিশারত, والعصر में है दौर नबूवत की बशारत, हर फूल में है रूए मदीना का तबस्सुम, शाखों की लचक में बेक़दा का तकल्लुम, यासीन से मौला ने कभी उनको पुकारा, हमीम कभी और कभी तोसीन इशारा, ये रमज़ है कुछ आशिक माशूक के माबैन, समझाए जिन्हे खल्क़ में एक सरवर कौनैन, समझाए जिन्हे खल्क़ में एक सरवर कौनैन। হালিমা সাদিয়া নবীকে কুলে নিয়া উটের পিঠে উঠবেন, কিন্তু উট যে বইসে বইসে উঠে না, উঠে যতই পিঠায় উঠ তো নড়ে না, চড়ে না, হাঁটবে দূরের কথা, বসা থেকে উঠে না। এইবার উঠে আরো পিঠায়। হালিমা সাদিয়ার স্বামী ডাক দিয়া কয়, হালিমা গো কারে লই আইছো? কয়েকটা বাচ্চা লই আইছি। ও স্বামী চেহারাটা এক নজর দেখো, পূর্ণিমার চাঁদ এই চেহারার সামনে ফেল। আল্লাহু আকবার, জোরে কর। আল্লাহ নবীকে নিয়ে হালিমা সাদিয়া নবীকে কুলে নিয়ে পিছনে বসলেন, আর উনার স্বামীর সামনে বৈশা উঠে পিটা, কিন্তু উঠ তো নড়ে না, চড়ে না, উঠে না। এইবার উঠে আল্লাহর কাছে জবান চায়, আল্লাহ পাক উটের জবান খুলে দিছেন। এইবার উঠে ডাক দেয়া কয়, মালিক আমি, তুমি আমারে ফিটাইও না, তুমি আমারে মাইরো না, মারলেও কিন্তু আমি উঠবো না, আমি হাঁটবো না, কারণ তোমার পিছনে তোমার বিবি, পিছনে তোমার স্ত্রী কারে কোলে নিয়ে বইছে তুমি চিনোনি, তোমরা তারে চিনো নাই, কিন্তু আমি উট তারে চিনে ফেলেছি।
ইনি সরওয়ারে দু জাহান, রহমাতুল লিল আলামিন। যেই নবীর উসিলায় আল্লাহ কায়নাত সৃষ্টি করেছেন মালিক, ওই নবীকে যদি পিছনে নিয়ে বস আর তুমি যদি সামনে বসো, নবীর সাথে বেয়াদবি হয়, তুমি পিছনে চলে যাও, রহমতের নবীর সামনে বসাও, তাহলে আমি উঠে আর মারা লাগবে না, আমি নিজে নিজেই চলতে শুরু করব। হালিমা সাদিয়ার স্বামী ডাক দিয়া কয়, হালিমা গো, ও হালিমা, কারে তুমি নিয়ে এসো গো, আমরা চিনলাম না কিন্তু উঠে চিনে ফেললো। ঠিক তেমনি ভাবে আমার রসুলকে আবু জাহেলে চিনল না, আবু লাহাবে চিনল না, কিন্তু বেলাল হাবশি গোলাম হয়ে চিনে ফেললো। আবু লাহাবের নাম পর্যন্ত কেউ নেয় না, আবু জেহেলের বাড়িটারে পায়খানা বানায় রাখছে, কিন্তু বেলালের নাম গোলাম হওয়ার পরেও নবীকে চিনার কারণে বেলালের নাম ঘরে ঘরে। ঠিক না, ঠিক না? মদিনার অলিতে গলিতে বেলাল, মক্কার অলিতে গলিতে বেলাল, বাবে বেলাল, মসজিদে বেলাল, তরিকে বেলাল, কয়া বেলালের স্মৃতি বিজড়িত। বেলাল নবীকে চিনছে, এজন্য আল্লাহ দামি বানায় দিছে। আবু জেহেল রসুলকে চিনে নাই, এজন্য তার বাড়ি টয়লেট হয়েছে। ঠিক না, ঠিক না? এজন্য বলি যুবক, নবীকে চিনো, নবীর পরিচয় ধারণ করো, তাহলে উসমান হাদির মতো আল্লাহ তোমারে কবুল করব। উসমান হাদির মতো তুমি যুবক হবে, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন তুমি করো হয় গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। নাস্তিকদের বিরে যেও না, নাস্তিকদের দলে যেও না। ঢাকা ইউনিভার্সিটিতে তুমি পড়ো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, কোনো অসুবিধা নাই। সব মুফতি সাহেব হওয়ার প্রয়োজন নাই, সব ডাক্তার হওয়ার প্রয়োজন নাই। ইঞ্জিনিয়ার হও, ডাক্তার হও, পাইলট হও, প্রফেসর হও, কিন্তু আমি একটাই বলবো, উসমান হাদির মতো সন্তান হও, উসমান হাদির মতো যুবক হও। দিলের ভিতরে আল্লাহর প্রেম, দিলের ভিতরে নবীর প্রেম। ভরসা শুধু একমাত্র কার উপর? একটু আওয়াজ দিয়া বলো, কার উপর? কোন শয়তানি শক্তির পরোয়া করো না, আল্লাহর উপর ভরসা করে তুমি সামনে চলো। দেখো না, আজকে এক যুবক মারা গেল, সারা দুনিয়া তার জন্য কাঁদলো। দেখো না, আজকে তার নামে কত স্মৃতি, তার জন্য কতজনে চোখের পানি জড়ায়। আঘাত পেয়েছে শুক্রবারে, আবার শহীদ হয়েছে শুক্রবারে। এই শুক্রবারে আল্লাহ সবার মরণ কবুল করে না, জুম্মার দিনে আল্লাহ যার মরণ কবুল করে, জুম্মার দিনের উসিলায় আল্লাহ তার কবরের আজাব মাফ করে দেয়। এমনকি সে যত বড় গুনাহগারী হোক, এমনকি সে যদি বেঈমানও হয়, রসুল বলেন বেঈমানও যদি হয়, তবুও জুম্মার দিনের উসিলায় কবরের আজাব আল্লাহ মাফ রাখে। হাসরের ময়দানে সে জাহান্নামী হবে ঈমান না থাকার কারণে। বাকি কবর জগৎ হাজত খানাতে আল্লাহ তারে জুম্মার দিনের ইজ্জতের খাতিরে আল্লাহ আজাব মাফ করে দেয়। মুসলমানের আওয়াজ আল্লাহু আকবার, আর আল্লাহু আকবার। এই যুবক শোনো, উসমান হাদির মতো যুবক তৈরি হও, উসমান হাদির মতো সন্তান জন্ম দেও। এই সন্তানকে মুসলমানই শিখাও, মাদ্রাসায় পড়াও। উসমান হাদি কিন্তু শিশুকালে মাদ্রাসায় পড়ছে, শৈশবকাল সে মাদ্রাসায় পড়ছে, যার কারণে কলেজ ভার্সিটিতে গিয়েও আল্লাহ রসুলকে ভুলে নাই। দিলের ভিতরে আল্লাহরে লইয়া ভার্সিটিতে গেছে, ঠিক কিনা? দিলের ভিতরে নবীরে লইয়া ভার্সিটিতে গেছে। এজন্য বলি, ওই যে উসমান হাদিরে গুলি করছে যেই নাফরমান, যেই খুনি, এর নাম হইল ফয়সল। এর বাপ ও বাপ আর উসমান হাদির বাপ ও বাপ, দুই বাপের মধ্যে বেশ কম আসেনি না নাই? আসমান জমিন বেশ কম। এজন্য বলি, সন্তানকে শিশুকালে কোরআন শিখাও, মাদ্রাসায় পড়াও, 5 বছর তার দিলের ভিতরে আল্লাহর পরিচয় ঢুকাও, নবীর প্রেম তার কলিজার ভিতরে ঢুকাইয়া এরপরে কলেজ ভার্সিটিতে পড়াও। অসুবিধা নাই, ডাক্তার হলেও সে মুসলমানের বাচ্চা হবে, ইঞ্জিনিয়ার হলেও কোরআনের সৈনিক হবে, রসুলের সৈনিক হবে। ঠিক কিনা জোরে বলেন? প্যার হাজিরিন, এজন্য বলতেছিলাম, শোনো, আমার রসুল মায়ার নবী, দয়ার নবীর নইয়া যেই মাত্র হালিমা সাদিয়া সামনে আইছেন উটের সামনে, আর স্বামী গেছে পিছনে, সাথে সাথে উট দৌড় শুরু করছে। এইবার উঠে আবার ডাক দেয়া কয়, মালিক ও মালিক, আমি উটের লাগামটা রহমতের নবীর নরম হাতে ধরায় দাও। আল্লাহু আকবার, জোরে কও। আমি উট জীবনে আমার রসুলকে আর কোনোদিন ফিটে পাইতাম না, আজকে যেহেতু রহমতের নবী আমার ফিটে উঠছেন, অতএব আমার উটের লাগামটা রসুলের হাতে ধরায় দাও।
নবীজির হাতে উটের লাগাম ধরানো মাত্রই উটের শক্তির মধ্যে বরকত বাড়ায় দিছে কে? জোরে কও কে? বান্ধবীরা যারা আগে উট নিয়ে তারা বাচ্চা নিয়ে গ্রামে যাইতেছে, অল্প সময়ের ভিতরে এই উট গিয়ে ওই উটগুলারে ফিসে ফেলাই দিছে। বান্ধবীরা তখন ডাক দিয়া কয়, হালিমা গো, ও হালিমা, এটা কি ওই উট নাকি নতুন কোন উট? হালিমা সাদিয়া কয়, না নতুন না পুরানোই। কয় এত শক্তি এলো কোত্থেকে? হালিমা সাদিয়া কয়, মক্কা যাবার সময় উটের লাগাম ছিল আমার স্বামীর হাতে, আর এখন বাড়ি যাবার পথে উটের লাগাম রহমতের নবীর হাতে। আল্লাহ পাক কয়, এর বরকত, আমার বন্ধু আজকে হালিমার ঘরে ঢুকবে। এই ঘর আর এখন হালিমার ঘর নয়, এই ঘর হয়ে গেল আমার বন্ধুর ঘর। অতএব আমার বন্ধু ঘরে ঢুকবার আগে আগে তোমরা বরকত গিয়ে আগে ঢুকো। ঘরের ভিতরে বরকত আগে যায় ঢুকছে। হালিমা সাদিয়ার সব কিছুতে বরকত, সব কিছুতে বরকত। রসুল্লাহ তিনি মায়া করে পালতে লাগলেন, খাওয়াইতেছেন খাওয়াইতেছেন। নবীজি গেলেন, মার দুই দুধ খায় না, একটা দুধ খায়। রসুল একটা দুধ খায়, আরেকটা দুধ নবী খায় না। মা যতই চেষ্টা করে হালিমায় আরেকটা দুধ খাওয়াইতো, নবীজি খায় না, অথচ দুধের বাচ্চা খায় না নবীজি। নবীজি বড় হওয়ার পর হালিমা সাদিয়া একদিন জিজ্ঞাসিল, বাবা মুহাম্মদ, আমি দুইটা দুধের মধ্যে আমি একটা দুধ শুধু খাওয়াইতাম পারছি, তোমারে আমি দুই দুধ কোনোদিন খাওয়াইতে পারি নাই, কেন রে বাবা, কি হয়েছে? নবীজি তখন দুধের বাচ্চা ছিলেন। রসুল তখন বলেন, মা গো, আমি তোমার ঘরে গিয়ে দেখি আমার আরেকটা দুধ ভাই আছে আব্দুল্লাহ, আমি যদি দুইটা দুধ খেয়ে ফেলি তাহলে বেইনসাফি হয়, কারণ আমার আরেকটা দুধ ভাই আছে। আল্লাহু আকবার, জোরে কও। ওই দুধটা আমি আমার ভাইয়ের জন্য রাখছি। আল্লাহু আকবার, জোরে বলেন। পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠা করে গেছেন আমার আপনার নবী, ইনসাফ প্রতিষ্ঠা করে গেছেন আমার নবী। মদিনার যখন রাষ্ট্রনায়ক, তখনও মদিনায় ইনসাফ কায়েম হয়েছে। অমুসলিমদের ভিতরে যদি দ্বন্দ্ব হয়েছে, মামলা নিয়ে নবীর আদালতে হাজির হয়েছে। ইহুদিরা নিজেদের মামলা নিজেদের আদালতে নিয়ে গেছে না, মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদালতে নিয়ে হাজির হয়েছে। কারণ ওরা ভালো করে জানত, যদিও নবীকে মানি না, কিন্তু বিচার তিনি ইনসাফের বিচার করে, মুখ চিহ্নে রায় দেয় না। আমাদের সমাজে তো মুখ চিহ্নে চিহ্নে কথা হয়, ঠিক না? জোরে বলেন। আবার কোন কোন জায়গা তো টেকা খাইও বিচার চলে, আসেনি না? না, 500 টাকা দিলে বিচারের রায় ঘুরে যায়। কয় চাচা, আগামীকালকে তো বিচার, ফয়েন ধরাইয়া দিও। 500 টাকা দিলাইছি রাত্রে গিয়া। পরের দিন বিচারে বইয়া বেটায় তার উল্টা মারে। কয় কি চাচা, পাশে ইয়াদ করাই দে, রাত্রে যে 500 দিছিলাম। তখন চাচা কয়, কি করবো তোর ভাসে ঠেলায় নেগা 10-এ, তুই যখন দিয়া গেছ 500, পরে দিছে আমার 1000। তা আমি ভাসের কথা কইব না 10-এর কথা কইব? ফেটো তেল দেয়া রাখো, আল্লাহ রেডি রাখছে গদা। যারা বিচারও গিয়া এইরকম টেকা খাইয়া বিচার করবা, যারা মুখ চিহ্না রায় দিবা, গোষ্ঠী চিহ্না কথা কইবা, ইনসাফের কথা কই, তাই না? হাসরের মাঠে রেডি থাকো। তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার জাকাত, সব আমল আল্লাহ এক জায়গায় আটক রাখবো। আর কইব বিচারও 2 নম্বরই কেন করছিলে, আগে এটার জবাব দে, এরপরে নামাজ লইয়া জান্নাতে যা। কষ্ট পাইছেন কথায়? জোরে বলেন, কষ্ট পাইছেন? ভাইয়েরা, আমারের জন্য বলতেছিলাম, নবীজির দুধমা হালিমা সাদিয়া আল্লাহ নবীর কাছে শেষ বয়সে আসছেন। নবীজি তার সম্মানে, নবীজি তার পরনের চাদর মাটিতে বিছায়া দিয়া দুধমাকে তিনি চাদরে বসাইছেন। তিনি তখন বইছেন জুতা সহ নবীজির চাদরে বসে পড়ছেন। এরপরে সাহাবায়ে কেরামকে বলছেন, ইনি আমার দুধমা হালিমা সাদিয়া। এজন্য বলতেছি যুবক শোনো, এই পৃথিবীতে যেই সন্তান মা বাবার খেদমত করব, মা বাবারে খুশি রাইতে চলব, বাপ মারে ভাত খাওয়াইব, মা বাবার খোঁজ খবর রাখবো, ওষুধ লাগলে বাবার ওষুধ কিনে দিব, শীতের কাপড় লাগলে মারে শীতের কাপড় কিনে দিব, খাইতে বসলে মারে ফলায়া খাইতো না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভাইরা বন্ধুরা, তার 1 নম্বর ফায়দা, দুনিয়ার জমিনে আল্লাহ তার হায়াতের ভিতরে বরকত বাড়ায় দিব। 2 নম্বর, আল্লাহ তার রিজিকের মধ্যে বরকত বাড়ায় দিব। 3 নম্বর, আল্লাহ পাক তার দিন দিন ইজ্জতের চেয়ারে বসাইব। 4 নম্বর, আল্লাহ তার সন্তানকে আদর্শ সন্তান বানাইব। 5 নম্বর হলো আল্লাহ তার দুনিয়াতেই মক্কা মদিনা দেখাইব। আওয়াজ আসতে কোন, আরো আসতে কোন, সুবহানাল্লাহ। 1 নম্বর হলো দুনিয়ার জীবনে আল্লাহ তোমাকে হায়াতের ভিতরে বরকত বাড়ায় দেব রে যুবক।
হাওরে বন্ধুরে তুমি কামে কাজে যাও, ঠাডা পড়তে পারে তোমার মাথায়। যদি মার দোয়া থাকে, বাবার দোয়া থাকে, হাওরে বন্ধুরে যদি তুমি থাকো, তকদিরে লেখাও যদি থাকে তোমার উপরে ঠাডা পড়ার কথা, কিন্তু মা বাবার দোয়ার উসিলায়, মা বাবার দোয়ার উসিলায় আল্লাহ পাক এই ঠাটাটাকে তোমার মাথার উপরে ফালাইতো না। আল্লাহ বাপ মার উসিলায় তোমারে বাঁচাই দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। বনি ইসরাইলের 3 ব্যক্তি তারা পড়ে গেল বিপদে, গুহার ভিতরে আটকা পড়ে গেল। উপর থেকে বিশাল বড় একটা পাথর ওই গুহার মুখটাকে একদম বদ্ধ করে ফেললো, কিছুই দেখা যায় না, যেন তারা কবরের ভিতরে হয়ে গেছে, পাথরে মুখটা আটকায় ফেলছে। এইবার তারা 3 জনে আল্লাহর কাছে কান্দে, মালিক ও মালিক, এখন কে আমরা বাইর করব? দুনিয়ার বাহিরের মানুষ তারা জানে না আমরা যে এই গুহার ভিতরে আটকা পড়ছি, আমরা জিন্দা কবরে চলে আসছি গো। ও মালিক, কেমনে আমরা বাঁচব? এমনি একজন একজন করে তারা দোয়া করতেছে, এমন একটা আমলের উসিলা দইরা যেটা আল্লাহর কাছে বড় প্রিয়, যেটা আল্লাহর কাছে বড় প্রিয়, যেটা আল্লাহর কাছে বড় প্রিয়। ভাইরা বন্ধুরা, এমনিভাবে একজন একজন করে, একজনে কয় আমার মা বাবা, মা বাবারে ফালাইয়া আমি জীবনে কোনোদিন খানা খাইছি না, মা বাবারে ফালাইয়া কোনোদিন আমি খানা খাইছি না, আমার বাপ মার দিলে আমি কোনোদিন কষ্ট দিছি না। আল্লাহ, এই আমলটা যদি তোমার দরবারে পছন্দনীয় হয়, এর উসিলায় আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করো। সাথে সাথে আল্লাহ পাক পাথরটাকে সরাইয়া দিছে। তাহলে বোঝা গেল বিপদে পড়লে বিপদ থেকে উদ্ধার হওয়া যায় বাপ মার দোয়া থাকলে। ঠিক কিনা জোরে বলো? বাপ মার দোয়া থাকলে বিপদ থেকে আল্লাহ উদ্ধার করে দেয় রে যুবক। এজন্য বাপ মার দোয়া ছাড়া তুমি কোনো জায়গাতেই নিরাপদ না। রাস্তায় তুমি বাইরে বা অ্যাক্সিডেন্ট তোমার হওয়ার কথা, বাপ মার দোয়া থাকলে অ্যাক্সিডেন্ট হইতো না, বাপ মার দোয়া থাকলে অ্যাক্সিডেন্ট হইতো না। আর যদি বাপ মার বদ্ধ থাকে তাহলে 1 নাম্বার তোমার ক্ষতি হলো হায়াতের বরকত আল্লাহ কেড়ে নিবে। বিপদ তোমার উপরে আসার কথা না, অথচ তোমার উপরে আয়া পড়ব যদি মা বাবার কলিজায় ব্যথা থাকে। ঠিক কিনা জোরে কও? বাপ মার কলিজায় ব্যথা দিলে বিপদ তোমার উপরে আওয়ার কথা না, আইব তোমার উপরে আয়া পড়ব। আর 2 নাম্বার ফায়দা হলো রিজিকের মধ্যে বরকত। অল্প কামাই তুমি করেছো, ছোটখাটো ব্যবসা তুমি করো, কিন্তু যদি মা বাবার দোয়া তোমার উপরে থাকে, বরকত বাড়াই দিবে কে? মালিকের নামে একটু জোরে কও না, আরো জোরে কও কে? বরকত বাড়াই দিবেন আল্লাহ। অল্প রুজির মধ্যে বরকত আল্লাহ বাড়াই দিবে যদি তুমি বাপ মার দোয়া নিয়ে চলো। আর যদি বাপ মার বদ্ধ থাকে, দেখবা আওরে তুমি ক্ষেত লাগাইছো, জমি করছো, কিন্তু সুসায় সব ধ্বংস, ফুকে খায়া শেষ করে ফেলছি। একটার পর একটা বিপদ আর বিপদ লাগাইবাই, তুমি সব ধরতে পাইতায় না। দোকানদারি করবায় লাভ পাইতায় না, পড়ালেখা করবায় ভালো রেজাল্ট হইতো না, চাকরির লাগে দৌড়বায় কিন্তু চাকরি পাইতায় না, বিদেশের লাগে কাগজ দিবাই বিদেশের কাম হইতো না। আমরারে অনেকেই কয় হুজুর একটু দোয়া করেন, হইতেছে না কোনো বাই কাম। আমি কই আগে তোমার বাপ মা দুনিয়াতে আসেনি? কয় হ হুজুর আছে। কই থাকে? কয় গ্রামে থাকে। দেখো নি? কয় না, বেশি দেখাশোনা করতাম পারি না। আমি কে আগে এই জায়গা ঠিক করো, ওই লাইনটা তুমি ক্লিয়ার করো, তাহলে তোমার সামনের লাইন আল্লাহ ক্লিয়ার করে দিব। এই যে এখানে লাইট লাগাইছো রে যুবক, লাইট কিন্তু জ্বলবে না যদি কারেন্টের পাওয়ার হাউস থেকে লাইন তুমি না টানো। লাইন যদি কাটা থাকে লাইট জ্বলবো নি? মাথে না বাসো বলে। লাইট যদি এখানে জ্বালিয়ে রাখবা, জ্বলবো নি কাটা থাকলে? তোমার আমার জিন্দিগি তো আল্লাহ পাক এমন কিছু লাইট লাগাই দিছে আমার আপনার জীবনে, কিন্তু জ্বালাই দিছে না। আল্লাহ কই জ্বালাইতে হলে তুমিও তোমার জীবনের পাওয়ার হাউস থেকে লাইন ওকে করো, লাইন কাটা রাখো না, লাইন ঠিক রাখো। তোমার জীবনের পাওয়ার হাউস হলো তোমার বাপ মা। ওই মা বাবা থেকে যদি তোমার জীবনের লাইন ওকে থাকে, কাটা না থাকে, আল্লাহ তোমার জিন্দিগির বাতি জ্বালায় দিব। সব জায়গায় তুমি সফলতা পাইবা বাপ মার দোয়া যদি থাকে। এই পৃথিবীতে যত আল্লাহর ওলি হইছে, প্রত্যেকে ওলির দফতরে নাম লেখাইছে মা বাবার দোয়ায়। জোরে কও না সুবহানাল্লাহ, আরো জোরে কও।
বাইজিৎ বুঝতামি গ্লাসে পানি নিয়ে সারা রাত দাঁড়াই নিয়েছি, এটা তো তোমরাও পড়ছো, ক্লাস 5-এ পড়ছো, ছোটো বাচ্চা। মায়ে কইছে বাবা একটু পানি খাওয়াও। বাইজিৎ বুঝতামি পানি আনতে আনতে দেখে মা আবার ঘুমাই গেছি গা। এখন মারে ডাক দিত কেমনে, কেন আম্মার ঘুম ভাঙলে কষ্ট হইব। আমি দাঁড়ায় থাকি, আম্মা আবার যখন কইব ঘুম ভাঙলে বাবা একটু পানি দাও, তখন দিমুনে। এইভাবে দাঁড়ায় থাকতে থাকতে ফজর হয়ে গেছি গা। ফজরের সময় মা উঠতে দেখে বাবা ছোট্ট ভাইজি দাঁড়ায় রয়েছে। বাবা আম্মা তুমি পানি চাইছিলা, হয়তো আমার ডাক দিলে না, বাবা সারা রাত দাঁড়ায় রইছো, আম্মা তোমার কষ্ট হইব। মা টান দিয়া বুকে লইয়া হাত দুইটা বাড়ায়, আল্লাহ আমার ছোট ভাই জিদ আজকে মার যে আরামের খেয়াল করলো, এর বদলা আমি মায় দিতাম পারতাম না গো মালিক, তোমার দরবারে হাত বাড়ায় দিছি। আমার বাইজিদ রে অলি বানাইলে আমি খুশি না, অলিদের সর্দার বানাও। আল্লাহু আকবার। সাথে সাথে আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেছি। मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, मादर दो जहाँ गैर खुदा यार नदारे, যদি याद खुदा ही चेदिगर कार नदारम, যদি याद खुदा ही चेदिगर कार नदारम। মুসলমানের আওয়াজ কো আল্লাহু আকবার। ভাইরা বন্ধুরা, আর যদি কেউ মা বাবার বদ্ধ নেই, বদ্ধ নিলে কেমন গুনাহ হয় একটু শোনো দেখি। বদ্ধ নিলে ফরি কি হয়? এ যুবক, বদ্ধ যদি তুমি বাপ মান নেও, মা বাবারে খুশি না করো, মা বাবারে তুমি খেয়াল না রাখো, বউ নিয়ে তুমি এখন আর্ত হয়ে গেছো, মারে আলগা করে দিছো, বাবারে আলগা করে দিছো, বাবা আলোক খায় মায়া আলোক খায়, অথচ বউ বাচ্চা নিয়ে তুমি আরামে খাইতেছ। শীতের দিনে কমলা নিয়ে তুমি গড়ে ঢুকছো, কমলা বউরে খাওয়াও, বাচ্চারে খাওয়াও। কমলাটা ছিলানো মাত্রই কমলার গ্রানটা মার নাকে গিয়া লাগছে, মার চোখ দিয়া পানি আইছে। মায় কইতেছে আল্লাহ গো, জীবনে কোনো দিন আগে কমলা সুলায় খাইছি না, তার আব্বায় কমলা নিয়ে আসলে কমলা সুলায় সুলায় আমি আমার সন্তানরে আগে খাওয়াইছি। আজকে আমার সন্তান কমলা খায় তার বউ বাচ্চা নিয়া, আমি বুড়া মাটার দিকে একবার খেয়াল করলো না। এ যুবক, ওই এক ফোঁটা চোখের পানি যদি মায়ের মাটিতে ফেলায় রে, মাটি এই পানিটা বরদাস্ত করে না। এই পানিটা অনেক দামি, অনেক ওজন, অনেক ভার। এই পানিটার আল্লাহর আদালতের ফাইলিকে জমা হয়ে যায়। তুমি চোখে শুধু শস্য ফুল দেখবা, দুনিয়াতে কোনো কিছুই ধরতে তুমি পাইতাই না, ধরতে তুমি পাইতাই না। ওষুধের প্রয়োজন, বাজারে গেছো, আগে বাবার ওষুধটা আগে কিনো, শীতের কাপড়ের প্রয়োজন, আগে মারটা আগে কিনো, বাবারটা আগে কিনো, নিজেরটা আগে কিনো না। ঘরে ঢুকে মারে আগে ডাক দাও, আম্মা খাইছনি, আম্মা আও খানা খাই। বাজারও যাইতে আগে কো আব্বা বাজারও যাইতেছি, কিছু লাগবো নি। এইভাবে যখন মা বাবার খোঁজ নিয়ে তুমি চলবা, অন্তর থেকে তাদের দোয়া থাকবো। সামনের রাস্তাঘাটে যত বিপদ থাকবো, আল্লাহ ফেরেশতাদেরকে কইব মার দোয়া লইয়া বাইরেছে, এই সন্তানরে আবার ঘরে ফিরাইয়া আনা আমি আল্লাহর জিম্মাদারি। বিপদ আপদ থেকে মুক্ত রেখা তারে নিরাপদে ঘরে ফিরা। জোরে কও না সুবহানাল্লাহ। এই এখানে এই বেটা, তোরা কি হয়েছে? কি হয়েছে তোমরা? ভাইয়ের আমার জন্য বলতেছি, মনোযোগ। আল্লাহ নবী মদিনার কবরের পার দিয়ে যাইতেছেন। মদিনার কবরস্থানের নাম হলো জান্নাতুল বাকি। কি নাম? জান্নাতুল বাকির পার দিয়া রাসূল যান নবীজির সাথে সাহাবায়ে কেরাম। আল্লাহ নবী অন্তর চুকে দেখতেছেন একটা নতুন কবর, কবরের ভিতরে একটা যুবক আযাব ভোগ করতেছে, আগুনে ফুরতেছে আর সাপের কামড় খাইতেছে। রসুল অন্তর চোখ দিতে দেখছেন, দেখা মাত্রই নবীজি থেমে গেছেন। আল্লাহ নবীরে দেখাইছে, সাহাবীদেরকে তো আল্লাহ দেখাইছে না, সাহাবায়ে কেরাম তো আর দেখে নাই। নবীজি বলছেন সাহাবীরা তাড়াতাড়ি খাড়াও, এই কবরের মধ্যে আযাব হইতেছে। একটা যুবক কবরে আগুনে ফুরতেছে আর মা মা কয়ে চিৎকার করে কাঁদতেছে। আমি রহমতের নবী,
কবরে পাশ দিয়ে কেমনে চলে যাব গো, তার জন্য একটু দোয়া তো করা লাগে। আমি আল্লাহর কাছে সুপারিশ করব, আযাব বন্ধ না কইরা যাইমো না। তোমরা আমার সাথে হাত উঠে আমিন বলবা। নবী হাত উঠাই দিয়েছেন, মালিক আমি তোমার নবী, তোমার রহমতের নবী, উম্মতের কান্ডারি নবী। এই কবরের মধ্যে যুবকের আযাব হইতেছে, আমি তার কবরের পাশ দিয়ে যাব, অথচ কবরে আযাব চলবে, এটা হয় না মালিক, এটা হয় না। তুমি তার আযাবটা বন্ধ করো, আযাবটা বন্ধ করো। নবীর ওয়ারিস উলামায়ে কেরাম কবরের পাশ দিয়ে হাইটা গেলে এই একজন আলেমের হাইটা যাওয়ার উসিলায় কবরের আযাব 40 দিন আল্লাহ মাফ করে দেয়। আর একটু আসতে হবে সুবহানাল্লাহ। হক্কানি একজন আলেম কোন কবরের পাশ দিয়ে গেলে ওনার যাওয়ার উসিলায় আল্লাহ কবরের আযাব মাফ করে। মায়ার নবী, দয়ার নবী হোসেন, আল্লাহ আমি তো নবী, কবরের পাশ দিয়ে যাইমুগা আর কবরে আযাব হইব, হয় না আল্লাহ, আমি হাত তুলেছি, মাফ করো। সাহাবীরা আমিন কইছেন, কিন্তু আল্লাহ আযাব মাফ করে না। আবার নবী হাত উঠাইলেন, মালিক তোমার দরবারে 2টা হাত বাড়াইয়া দিলাম, মালিক তার আযাবটা বন্ধ করো। সাহাবায়ে কেরাম বললেন আমিন, আল্লাহ তুমি কবুল করো। আবার রসুল হাত উঠাইলেন, 3 বার রসুল হাত উঠাইলেন। নবীজি হাত নামান, কিন্তু আযাব তো বন্ধ হয় না। জানতে চাইলেন, মালিক আমি কি কোনো ভুল করলাম নাকি, আমার কি কোনো ভুল হইছে নাকি, আমার হাতের দাম কি তোমার দরবারে কমে গেল? আল্লাহ বলতেছে, বন্ধু তোমার হাতের দাম কমে নেই, তোমার হাতের দাম এখনো আছে। রসুলের হাতের দাম কি পরিমাণ আছিল? রসুল উঠাইতে দেরি, কবুল হইতে দেরি হইতো না, ঠিক না? তাবুক যুদ্ধ থেকে রসুল আসতেছেন, রসুলের উরাতের মধ্যে হযরত আলী ঘুমাইতেছেন, না হযরত আলীর উরাতে রসুল ঘুমাইতেছেন। আসরের নামাজ কাজা হয়ে গেছি গা, আলীর সূর্য ডুববে গেছি গা, রসুলকে ডাক দিছেন না, ডাক দিলে কষ্ট হইব। আল্লাহ নবীর ঘুম ভাঙছে, রসুলকে আলী আসর ফরছো না বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি ঘুমাই রইছেন আর আপনারে ডাক দিছি না, সূর্য তো ডুববে গেছি গা, আমি তো ফেরেশানি করি। রসুল হাত বাড়াই দিছেন আল্লাহর কাছে, আল্লাহ আমার আলী আজকে আসরের নামাজ কাজা হইছে তার নিজের দোষে না, তোমার বন্ধুর আরামের ঘুমের দিকে খেয়াল করার কারণে তার আসরের নামাজ কাজা হয়েছে, অতএব আলীর কোনো দোষ না, তোমার সূর্য ডুবলো কেন? সুবহানাল্লাহ জোরে বলে। ও সূর্যের মালিক, এই হাত উপরে থাকতে থাকতে সূর্য আবার আকাশে উঠাও। মাতে না করলে সুবহানাল্লাহ। পশ্চিম দিগন্তের সূর্য ডুবে গেছে, সেই ডুবন্ত সূর্যকে আল্লাহর নবী আবার আকাশে তুলতে বলতেছে, আল্লাহ তুমি সূর্য আবার আকাশে উঠাও, যেন আমার আলী আসরের নামাজ ঠিক মতো পড়তে পারে, টাইম মতো পড়তে পারে। হাদিস শরীফের রদ্দে শামস নামক কিতাবের ভিতরে এসেছে, নবীর হাত উপরে থাকতে থাকতে আল্লাহ পাক ডুবন্ত সূর্য আবার আকাশে উঠায় দিছে। তাহলে নবীজির হাতের দাম আছে ঋণে নেই? আরো জোরে আছে নিনে নেই? আই হাবিবে কিবরিয়া তুম पर सलाम, ऐ हमारे दिल रुबा तुम पर सलाम, दिल सदा कहता रहा तुम पर सलाम, ऐ इमामुल अंबिया तुम पर सलाम, मस्जिद अक़सा में जुमला अंबिया, मस्जिद अक़सा में जुमला अंबिया, मुक़्तदी थे और विहा तुम मुक़्तदा, मुक़्तदी थे और विहा तुम मुक़्तदा, ऐ इमामुल अंबिया तुम पर सलाम, दिल सदा कहता रहा तुम पर सलाम। मुसलमाনের আওয়াজে সবাই একসাথে কোন আল্লাহু আকবার। নবীজি বলে, আল্লাহ আমার হাতের দাম কমে গেছে। আল্লাহ কয়, না বন্ধু, গন্ডগোল হইল এই যুবকের মা এখনো দুনিয়ায় জীবিত, মারে মারছে দুনিয়া থাকতে, মায় মরণের সময় মাপ দিছে না, এজন্য আমি আল্লাহ সিদ্ধান্ত নিছি মায় যতক্ষণ পর্যন্ত তারে মাফ না দিবে আমি আল্লাহ তারে মাপ দিতাম না। দ্বীনের নবী, মায়ের নবী সাহাবায়ে কেরামদেরকে বলেন, সাহাবীরা তাড়াতাড়ি যাও, তার মাকে যে আমি নবীর
সালাম জানাও। সালাম জানানো মাত্রই মহিলা নবীজির কাছে হাজির। রসুল বলতেছেন, মা গো, ও মা, কবরটা তুমি চিনোনি গো? মহিলায় কই, নবী গো চিনি, আমার সন্তানের কবর। আল্লাহ নবী বলেন, তোমার সন্তান বুঝি তোমারে অনেক কষ্ট দিছে, অনেক যন্ত্রণা দিছে, মায়ের দৌড় নাকি তোমারে করছে, এজন্য আল্লাহ পাক তারে মাপ দেয় না, কবরের মধ্যে আযাব ভোগ করতেছে। আমি রসুল তার জন্য 3 বার সুপারিশ করছি, আল্লাহ আমার দোয়া কবুল করে না, আমার সুপারিশটা আল্লাহ কবুল করে না। সাফ সাফ মালিককে জানাই দিছি, মা তুমি তারে মাফ না দেওয়া পর্যন্ত আল্লাহ তারে মাপ দিবে না। আমি রসুল তোমার কাছে সুপারিশ করি গো মা, তুমি তার সন্তানটারে মাফ করে দাও। 10 মাস 10 দিন তো তুমি নিছো, কষ্ট তো তুমি করছো, এই ছেলে আগুনে ফুটতেছে, সাপের কামড় খাইতেছে, আমারে আল্লাহ অন্তর চোখে দেখাইয়া দিছে, মা দয়া করে তুমি তারে মাফ করে দাও। কিন্তু মহিলা মাথা নিচের দিকে দিয়ে কান্না শুরু করছে, কান্দের চোখের পানি মুছে কই, নবী গো আমি এরে মাফ করবো না গো নবী, আমি এরে মাফ করবো না গো নবী। আমার পিঠটা যদি আপনারে দেখাই তাহলে দেখবেন আমার পিঠে এমন কোনো জায়গা নাই যেখানে মারছে না, এখনো মাইরের দাগগুলি আছে, নাউজুবিল্লাহ। আল্লাহ নবী দেখেন মা চোখের পানি সাইরা কান্দে আর কইও, নবী গো আমি এর মাফ করবো না, কারণ আমার পিঠে এখনো মাইরের দাগ আছে গো নবী। আল্লাহ নবী এবার চিন্তায় পড়ে গেলেন, মার দিলটা তো শক্ত হয়ে গেছে গো, কেমন করে মার দিলটারে নরম করা যায়? নবীজি এবার আল্লাহর কাছে কান্দে কো, মালিক মার দিলটা তো শক্ত হয়ে গেছে, কেমনে দিলটারে নরম করব? আল্লাহ তবে একটা তোমার কাছে আবদার করি, কবরের আযাবটা আমারে তুমি যেইভাবে দেখায় দিছ এইভাবে তার মারেও দেখায় দাও। আর একটু আস্তে বলছো, কারণ আমি রসুল জানি পৃথিবীর কোনো মা কোনো বাবা সন্তানের কষ্ট নিজের চোখে সইতে পারে না। যদি নিজের চোখে মা দেখে কবরের মধ্যে আযাব আগুনে পোড়ার দৃশ্য, তাহলে কিন্তু মার দিলটা নরম হয়ে যাবে। নবীজি যখন আল্লাহর কাছে আবদার করছেন, আল্লাহকে বন্ধু তোমার এই সুপারিশটা আমি কবুল করলাম, সাথে সাথে কবরের আযাবের দৃশ্যটা এতক্ষণ পর্যন্ত আল্লাহ তার হাবিবরে শুধু দেখাইছে, এখন মার চোখের সামনে আল্লাহ তুলে ধরছে। মা দেখতেছে কবরের ভিতরে সন্তানে আগুনে পোড়ার দৃশ্য, আর মা মা কয়ে চিৎকার করে কাঁদতেছে। এই দৃশ্যটা দেখা মাত্রই মার দিল নরম হয়ে গেছে, চিৎকার দেয়া কয়ে, নবী গো আমি মাফ করে দিছি। সাথে সাথে আল্লাহ আযাবও মাফ করে দিছে। মুসলমানের আওয়াজে কও সুবহানাল্লাহ, আরো জোরে আল্লাহু আকবার। এজন্য বলি যুবক, মা বাবারে খুশি না কইরা তুমি তামাম দুনিয়ার সব মানুষকে খুশি করলেও আল্লাহ খুশি হবে না। পিসাবরে তুমি গরু খাওয়াইবাই, মারে একটা কমলা খাওয়াইতাই না, আল্লাহ এতে খুশি ওই তো। জোরে খাও, পিসাবরে গরু খাওয়াইবাই আর বাপ মারে খালি কমলা খাওয়াইতাই না, আল্লাহ কয় তোর ইজাত গরু খাওয়ানিতে আমি খুশি না, মারে খালি কমলা খাওয়াও, কারণ বাপ মার দোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল, পিসাবের দোয়া সরাসরি কবুল। কোনো হাদিস আমরা পাই না, কিন্তু রসুল বলেছেন সালাসাতুন দাওয়াতুম মুস্তাজাবাতুন লা শাক্কা ফি, দাওয়াতুল মাজলুম, দাওয়াতুল মুসাফির ও দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি। বাপ মার দোয়া সরাসরি কবুল। আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতির মতো এত বড় ওলি তোমার ঘরে দাওয়াত খাওয়াইতে পারো, তারা দোয়া করলেও কবুলের কোনো গ্যারান্টি নাই। আশা করা যায় কবুল হইব, কারণ তারা আল্লাহর ওলি, তবে গ্যারান্টি নাই। রসুল কই বাংলা করে তোমার মা যদি হাত উঠায়, বাবায় যদি হাত তুলে তোমার লাগে, তাহলে এটা 100% কবুল। জোরে কও সুবহানাল্লাহ। তাহলে কারে তুমি কষ্ট দিতেছো? কারে কারে না খাওয়াইয়া রাখছো? আমোদ ফুর্তি কারে লইয়া করো, আর কার চোখ দিয়ে পানি ফলাইতেছো? যদ্দুর ফানি বাপের চোখ দিয়ে ফালাইবাই, যদ্দুর ফানি মার চোখ দিয়ে ফালাইবাই, লেখকে রাখো দুনিয়াত এর চেয়ে ডাবল ফানি তোমার চোখ দিয়ে পড়বো। লেখকে রাখো। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন সব অপরাধ আল্লাহ সইতে পারে, কিন্তু ইডা আল্লাহ সইতে পারে না। এটা দুনিয়াতে নগদ শাস্তি আল্লাহ দেলায়, হাসরের মাঠে তো সব গুনার শাস্তি আল্লাহ দিব হাসরে, কিন্তু মা বাবার সাথে যারা বেয়াদবি করে এর শাস্তিটা আল্লাহ দুনিয়াতে নগদ দেলায়, নগদ দেলায়। তোমার সন্তান একদম সেম তোমার মতো হইব, যদ্দুর কইছিল বাপে যেমন কইছিল পুত্রে আর নিস না, ইগান পর্যন্ত মাইরা আনছ, ইগানই রাখ, কারণ আমিও আমার বাপরে ইগানপন্থী আনছিলাম।
এই ধরনের নতিজা হবে উকুকুল ওয়ালিদাইন ফাইন্নাহু ইউআজ্জালু লিসাহিবিহি ক্বাবলাল মামাত। আল্লাহ রসুল বলে সব গুনার শাস্তি আল্লাহ দিব পরকালে, কিন্তু মা বাবারে যার সাথে যারা বেয়াদবি করে এটা নগদ দেলায়, আল্লাহ দুনিয়াতে নগদ দেলায়। এ খালি শস্য ফুল দেখবো, আঁটতে পারবো, কিন্তু জাগা আর হয়তো না, কোন জায়গা যাইতো এটা কইতে পারতো না, সারাদিন খালি আটবই, গন্তব্য খুঁজে পাইতো না যদি বাপমার দোয়া না থাকে। যুবক, এজন্য বলি মনে রাখো, সামনের জীবন তোমাদের শুরুমাত্র, জীবন যুদ্ধে মাত্র নামছো। প্রতিটা ঘাটে ঘাটে যদি জয়ী হতে হয়, জীবন যুদ্ধে যদি তোমাকে জয়ী হতে হয়, অবশ্যই পিছনে তোমার বাপমার দোয়া লাগবে, এলাকার মুরব্বীদের দোয়া লাগবে, উলামায়ে কেরামের দোয়া লাগবে। ঠিক কিনা জোরে কও? মুরব্বীদের সাথে বেয়াদবি করবা তাহলেও বিপদ আছে। মুরব্বীরা দোয়া লাগবে, মুরব্বীদের দোয়া লাগবে, মুরব্বীদের সম্মান দিতে হবে, মুরব্বীদের সম্মানের সাথে কথা বলতে হবে। বাবার বয়সের মানুষ, বড় ভাইয়ের বয়সের মানুষ, তাদেরকে ফাইলে পরে দাদার বয়সের মানুষ সালাম দিয়া সম্মানের সাথে জিগাইতে হবে, চাচা কেমন আছেন, দাদা আপনি কেমন আছেন। এই যে অন্তর থেকে মুরব্বী তোমার লাগে দোয়া দিল, তোমার সামনে একটা বিপদ আসিল, আল্লাহ এই বিপদটা কাটতে দিয়ে দিবে। সুবহানাল্লাহ জোরে হ। ভাইয়ের আমার, এজন্য মনে রাখো, মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না। বাইরে পৃথিবীতে একমাত্র বাপ মা, যাদের কাছে মাপ চাইতে দেরি, বাপ মায়ের মাফ করতে দেরি হয় না। মনে রাখো, মা বাবারে খুশি করতে বেশি পয়সাও লাগে না। মুখ বইরা আম্মা কয়া তুমি ডাক দাও, মুখ বইরা আব্বা আব্বা কয়া ডাইকো, দেখবা বাপ মা খুশি হয়ে গেছে। বাচ্চা যত বড়ই হোক, সন্তান বাপ মার কাছে সবসময় ছোট থাকে। তুমি আজকে ফুতের বাপ হইতে পারো, কিন্তু তোমার মার কাছে, তোমার বাপের কাছে তুমি এখনো খোকা। অতএব আম্মাকে যত ডাকবাই, মার দিল তত খুশি। তুমি হৌরিরে আম্মাকে একবারে ডাকতে ডাকতে তেরা হয়ে যাওগা, কিন্তু মার জায়গা 7টা জায়গা মারে আম্মা কও না, বাপরে আব্বা কও না। শ্বশুর শাশুড়ির আম্মা আব্বা কইতাই তো আমরা না করি না, এখানেও সোয়াব আছে, কারণ তারাও বাপ মার মতোই। কিন্তু শ্বশুর শাশুড়ি খুশি হইলে আল্লাহ খুশি, এমন হাদিস আমরা পাইছি না। হাদিস পাইছি রেদার রব্বি ফি রেদাল ওয়ালিদাইন, বাপ মা খুশি থাকলে আল্লাহ খুশি হয়ে যায়। হ্যাঁ, শুটকির বোয়াল মাছ খালি হরিরে খাওয়াইতে হয় না বাপ মারে খাওয়াইতে হয়? বুঝছে খাও, বাপ মারে না, মা বাবারে আগে খাওয়াও, বাপ মারে আগে খাওয়াও, আগে খাওয়াও। খাইতে বসলে আগে মারে ডাকো। মুসা আলাইহিস সালাম একদিন কইছিল, আল্লাহ আমার জান্নাতে বন্ধু কি হইব? মনোযোগ আছে আপনাদের? মনোযোগ আছে? মুসা নবী একদিন জিজ্ঞেসেন, আল্লাহ জান্নাতে আমার বন্ধু কে হবে? আল্লাহ কই বাজারে কসাই তোমার বন্ধু। মুসা নবীকে, আল্লাহ কসাই বন্ধু, তো আমল কি? আল্লাহ কা আমলটা আমি কইতাম না, তুমি গিয়ে বাইর করো। মুসা নবী তার বাড়িতে মেহমান হইতে আইছেন। এবার মুসা নবীকে, ভাই আমি একজন মুসাফির মানুষ, তোমার বাড়িতে মেহমানদারি করাই ভাই, লোকটাকে অসুবিধা নেই, আসেন। মুসা নবীর উদ্দেশ্য হইল রাতের অন্ধকারে দেখবা এই লোকটা কি এমন আমল করে। কেসন গিয়া দেখুন লোকটা ঘরে ঢুককেই মার দ্বারও আগে গেছে, গিয়া মারে কুলো লইছে। মা বিশ্বনাথ 80 বছরের বৃদ্ধা, কবুতরের মতো হয়ে গেছে বুঝে হইয়া, মারে কুলো লইয়া হাতে খাবার লইয়া আইছিল হালুয়া, এই হালুয়াটা মারে তুলাইয়া তুলাইয়া খাওয়াইতেছে। ছোট দুইটা অবুঝ বাচ্চা মা বাবার পা পইরা কাঁদতেছে আর বলতেছে, আব্বু গো আমরা তোমার অপেক্ষায়, পেটের ক্ষুধে অস্থির, বাবা মুখে খানা দাও। ছোট ছোট দুইটা বাচ্চা। তখনই বাপে বাচ্চাদেরকে আদর করে আর বলতেছে, বাজান একটু সবর করো, আব্বু খাইছি না, তোমরা রে নিয়া খাইমু। আগে তোমার দাদুরে বাবায় খানা খাওয়াইয়া লই। আগে বাবা তোমার দাদুরে খানা খাওয়ায় নেই, দাদুরে আগে খানা খাওয়াইছে, এরপরে বাচ্চাদেরকে নিয়ে খাইতে বসছে। মুসা নবী বলছেন, বাচ্চাগুলা কার? কই বাচ্চাগুলা আমার। আর ইনিকে? কই আমার আম্মা। বাচ্চাদেরকে আগে তুমি খানা দিলাই না কেন? অবুঝ বাচ্চা তোমার পায়ে পেটের ক্ষুধায় কাঁদতে কাঁদতে পৈরেব তারা এরকম ঘুমাইয়ে গেছে, অথচ তাদের মুখে দিলাই না খাবার। তখনই ওই যুবক বলতেছে, মুসাফির আমি সবার আগে আমার মারে খাওয়াই, এরপরে বউ বাচ্চা নিয়ে খাই। মুসা নবী কয়, এটা কতদিন যাবত আমল করো? যুবক কয় 40 বছর যাবত। কয় বছর? মুসা নবী কয়, রে ভাই কও কি তুমি? তোমার মা তোমার জন্য 2টা দোয়া করছে শুনলাম, কি কি দোয়া করছে বুঝি নাই। কয়েকটা দোয়া করছে, আল্লাহ আমার সন্তানরে তুমি দুনিয়াতে অভাবে রাইখো না। আমার মার দোয়া কবুল হয়ে গেছে, আমার কোনো অভাব নেই। আরেকটা দোয়া মা করে, আল্লাহ
পরকালে তুমি মূসা নবীর বন্ধু বানায় দিও আমার সন্তান রে। এটা কেমনে কবুল হইব আমার বুঝে আসে না। তখনই মূসা নবী টান দিয়ে বুকে নিয়ে কান্দে আর কয়, ভাই তোমার মার দ্বিতীয় দোয়াটাও আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। তুমি মূসা নবীর সাথে জান্নাতে থাকবা। আমি হলাম মূসা পয়গম্বর। আমি আল্লাহর কাছে জানতে চেয়েছিলাম, মালিক জান্নাতে আমার বন্ধু কি হবে গো আল্লাহ, একটু কও না। আল্লাহ তোমার ঠিকানা আমারে পাঠিয়ে দিছে। আমি আমল জানতে চেয়েছিলাম, আল্লাহ কয় আমলকে খুঁজে বের করো। আমি পেয়ে গেছি রে যুবক, তোমার সেই আমলটা হলো মার দোয়ার কারণে আল্লাহ পাক তোমার সম্মান বাড়াইতে বাড়াইতে জান্নাতে আমি মূসা নবীর বন্ধু ঘোষণা দিছে। মার দোয়ার উসিলায় একটা কসাই মানুষ নবীর বন্ধু আল্লাহর পক্ষ থেকে ঘোষণা পাইলিছে। আর ওই মারে তুমি আজকে বাইরে রাখছো, ওই মারে তুমি আজকে কষ্ট দিতেছ, ওই মারে আর বাবারে তুমি আজকে আলাদা খাওয়াইতেছ, বউ বাচ্চা নিয়ে তুমি সুন্দরে খাইতেছ, কারে খুশি করতেছ। দুনিয়া অত সোজা না, অত সোজা না। জীবন যুদ্ধের ঘাটে ঘাটে তুমি ধরা খাবা যদি বাপমার দোয়া না থাকে। অতএব বাপমার দোয়া নিয়ে চলতে কারা কারা রাজি আছেন একটু হাত তুলে আল্লাহরে দেখা। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলে না আমিন। যারা মা বাবার কষ্ট দিছো, যদি ইচ্ছায় অনিচ্ছায় বেয়াদবি করে থাকো, আজকে রাত্রে যে মাপ চাইবাই। রসুল বলে সন্তান যদি মাফ চাইলায় তাহলে মা যদি খুশি হয়ে জায়গা। আর এই রাত্রে যদি এই সন্তানের মরণ হয়, তার জীবনে কোনো নেক আমল না থাকলেও এই আমলের উসিলায় আল্লাহ তার ডাইরেক্ট জান্নাত দিব। এটাই এত পাওয়ারফুল আমল। মা খুশি, তোমার মরণের সময় যদি মাকে আল্লাহ আল্লাহ আমার সন্তানের উপরে আমি খুশি আসলাম, আল্লাহ তুমি খুশি দেখো। আল্লাহ কই এতটুকু এনাফ, তারে জান্নাত দেওয়ার লাগে। সুবহানাল্লাহ। আর কোনো স্ত্রী মারা যাওয়ার সময় যদি স্বামী কয় আল্লাহ আমার স্ত্রীর উপরে আমি খুশি, তুমি খুশি দেখো, আল্লাহ কইতে আমিও খুশি। এই জন্য এই জন্য আমার ভাইয়ের আল্লাহ আমাদের সবাইকে আমল করার, বুঝার, মানার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد